ছিল তপু বর্মন, এখনো সুযোগ রয়েছে, ইমানুয়েল সান্ডার গোল, বসুন্ধরা কিংসের লিড। আজকের সকালটা হতে পারে ম্যাড়মেড়া স্যাঁতস্যাঁতে, বেরসিক বৃষ্টির কারণে থাকতে পারে আপনার মুড অফ, কিন্তু এমন দিনও রঙিন হয়ে উঠবে এই চিৎকারে, এই বাঁধ ভাঙা উল্লাসে। এই মুহূর্তে হোয়াট আ স্টার্ট। কাতারের দোহায় সুহেম বিন হামাদ এই স্টেডিয়ামটাকে বলা হয় সিরিয়ান ক্লাব আল কারামার দ্বিতীয় হোম ভেন্যু, যাদের সঙ্গে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে যাওয়ার জন্য বসুন্ধরা কিংসের লড়াই। ম্যাচের আগে প্রচণ্ড গরম, প্রতিপক্ষ সবকিছু নিয়েই চিন্তা ছিল কিংসের, তবে ম্যাচে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে ওরা করেছে লড়াই। এখনো কিন্তু বসুন্ধরা কিংসের কন্ট্রোলে। ম্যাচের তৃতীয় মিনিটেই দারুণ সুযোগ আসে কিংসের সামনে, তবে ফ্রন্ট পোস্টে বাইসাইকেল কিকে ব্যর্থ হন ডোরিয়েলটন। এরপর অপেক্ষা ছিল আর 3 মিনিটের। মিনিট 3 পর আর কোনো ভুল নয়, কর্নার থেকে ইমানুয়েল সান্ডার গোলে স্তব্ধ কারামা। সুহেম বিন হামাদের এক প্রান্ত থেকে ঠিকই ভেসে আসে চিৎকার। মোহামেডান থেকে এই মৌসুমে কিংসে নাম লেখানো সানডে, ক্যালেন্ডারে দিনটা টিউসডে হলেও রাতটা নিঃসন্দেহে সানডেরই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গোল খেয়ে আক্রমণের ধার বাড়ায় সিরিয়ান ক্লাবটি, কিন্তু কখনো গোলরক্ষক শ্রাবণ তো কখনো কিংসের ডিফেন্স ঢাল হয়ে দাঁড়িয়েছিল তারা বাংলাদেশের এই ক্লাবের জয়ে। কিংসও ফার্স্ট হাফ জুড়ে চেষ্টা করে গেছে লিড বাড়ানোর, তবে বাকি সময় সচেতন ছিল কারামাও। অ্যাটাক পাল্টা অ্যাটাক চললেও গোল আর হয়নি প্রথমার্ধে। শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তপু বর্মনরা। বিরতির পর একই চিত্র, 52 মিনিটে কিংসের লিড দ্বিগুণের চেষ্টা করেন সানডে, তবে সুযোগ হাতছাড়া হয় শট অন টার্গেটে রাখতে না পারায়। 59 মিনিটে সোহেল রানাকে তুলে তার বদলি হিসেবে নেমে কিংসের জার্সিতে অভিষেক হয় আবাহনী থেকে আসা মোহাম্মদ হৃদয়ের। এরপর ম্যাচের 65 মিনিটে হয় সবার অপেক্ষার অবসান। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হয় কিউবা মিচেলের। সান্ডারল্যান্ডের সাবেক এই ফুটবলার মাঠে নামেন রাফায়েলের বদলি হিসেবে। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত আর একটা গোলের জন্য লড়ে গেছে দু দলই। কিউবা মিচেলও ছিলেন চেষ্টার মিছিলে, তবে বাকি 84 মিনিটে আর কোনো গোলের দেখা না পেলেও আফসোসের ঝুলি নিয়ে ফিরতে হয়নি কিংসকে। তারা মেতেছে জয়ের আনন্দে, চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করবার খুশিতে। ওই এক গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে এক মৌসুম আগে ঘরোয়া ট্রেবল জয়ীরা, আর এই জয়ের পূর্ণ ক্রেডিট ক্যাপ্টেন দিয়েছেন গোটা টিমকে। I need to thank my teammate কারণ আজকে আমরা টিম ওয়ার্কের কারণে আমরা আজকে ম্যাচটা জয়লাভ করেছি এবং আমরা নেক্সট রাউন্ডে অলরেডি চলে গিয়েছি। তো অবশ্যই আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, ম্যানেজমেন্ট এবং আমার কোচিং স্টাফ, সবাই আমরা একসাথে কাজ করেছি এবং এটা হার্ডওয়ার্কের একটা প্রমাণ, যেটা আসলে বসুন্ধরা কিং সবসময় প্রমাণ করে আসছে। ম্যাচ জেতা, চ্যালেঞ্জ লিগের মূল পর্বে যাওয়া, এই আনন্দে দেশ থেকে দূরে সুদূর দোহায় থাকা দলটা হয়তো মিস করেছে বাংলাদেশের পাগলাটে ফুটবল ভক্তদের, তবে দূর থেকে দোয়া করা সেই ভক্তদের জন্য কৃতজ্ঞতা ছিল তপুর কণ্ঠে। ধন্যবাদ জানাতে চাই আমাদের বসুন্ধরা কিংস ফ্যানদেরকে, যারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে এবং তারা বিশ্বাস রেখেছে যে আমরা করতে পারবো, আমরা নেক্সট রাউন্ডে যেতে পারবো। তো তাদের জন্য আমি এই জয়টা উপহার দিতে চাই এবং আসলে ফুটবলের ফ্যান ছাড়া আসলে আমার কাছে মনে হয় না কিছু। সবসময় আমাদের প্রতি তারা বিশ্বাস রেখেছে এবং আসলে এটার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই টুর্নামেন্টে গত আসরেও বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল বসুন্ধরা কিংস। সেবার গ্রুপ পর্বে জেতা হয়নি কোনো ম্যাচ, তবে এবার স্বপ্ন আর চেষ্টা দুটোকেই বড় রাখছে দল। 25 অক্টোবর থেকে আগামী বছরের 9 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব। Zuhaira Mou, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.